নমস্কার বন্ধুরা, আজকের আমাদের কি রান্না হবে দেখাচ্ছি, চলুন। এই দেখুন, আজকের আমি কালপোস মাছ একটা নিয়ে এসেছিলাম। এইটা 400-450 গ্রাম ছিল। এটাকে কেটে দিয়ে নিয়েছি। এই দেখুন 3 পিস নিয়ে নিয়েছি। আর মাছের একটু তেল আছে। এইটা দিয়ে এই বেগুন দিয়ে আর ছোট ছোট আলু আর এই কুমড়োর যে আগে ছিলকাটা উপরে থাকে সেগুলো ছোট ছোট করে কেটে নিম পাতা নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভাজবো। আর দেখুন ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে কুমড়ো ফুলের বড়া হবে। আর এই আলু শিম দিয়ে মাছ দিয়ে পাতলা করে গরমের জন্য ঝোল হবে। আর দেখুন এই কালো কালো যে হাঁড়িটা আছে, এইটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে এই কালো হাঁড়িটা আমরা কোনো দিন পরিষ্কার করি না। না, এইটা হচ্ছে মাটির হাঁড়ি, ওই জন্যে এইভাবে কালো। দেখুন নিচটা, এই দেখুন এর নিচের পোরটা এত কালো, আর উপরের এই অংশটা দেখুন। এটা মাটির হাঁড়ি। এই দেখুন এই মাটির ঢাকনাটা আমরা হলদিয়া থেকে নিয়ে এসেছি। কড়াইও নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি, আর রুটি ভাজা তাওয়া। আর এই কড়াটা দেখে আপনারা ভাবছেন হয়তো এই কড়াটা খুব কালো। এই কড়াটা আসলে লোহার কড়া। এতে মাছ ভাজলে করলে সব ভাজলে খুব সুন্দর হয়। তাছাড়া কোনো সবজি যদি বানাই, একদম শুকনো সবজি খুব ভালো হয়। ওই জন্যই কালো লোহার কড়াইটা আমরা ব্যবহার করি। তাছাড়া শরীরের পক্ষেও খুব ভালো। এই দেখুন এইটা দিয়ে আমরা ঢাকি, লোহার কড়াইতে হোক বা সিলভারের যেখানে করা হোক, এইভাবে ঢাকি যাতে সিলভারের ঘামটা এর মধ্যে না পড়ে। আর এই মাটির হাঁড়িটা ভাতও খুব সুন্দর হয়। এই সিলভারের হাঁড়ির নিচে যে ঘামটা পড়ে একদম জল জল হয়ে যায়, এইটা কোনো সময় হয় না। কি সুন্দর এর ভেতরটা একদম সুন্দর হয়ে থাকে, শুকনো হয়ে থাকে, ভাতগুলো খুব সুন্দর হয়। ওই জন্যে আমি এই মাটির হাঁড়িটা ব্যবহার করি। আমার অনেক ধরনের সিলভারের হাঁড়ি আছে, বড় ছোট অনেক ধরনের, কিন্তু সেইগুলোর থেকে এইটাই আমি সব সময় ভাত রান্না করি। আমার 3-4 জনের হয়ে যায়। আর যখন কেউ লোকজন আসে তখন বড় সিলভারের হাঁড়িতে আমি রান্না করি। এখন কুমড়ো ফুলের ভাজা আর নিম বেগুনের তরকারিটা হয়ে গেছে। এই মাছের ঝোল। টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এটাই।